বিকাম এ সেলারে ক্লিক করব। বিকাম এ সেলারে ক্লিক করার পরে এখানে নিচে যাব, নেট স্লোর কারণে লোড নিতে পারতেছেন, নিচে আসি, গেট স্টার্টেড, তারপরে সাইন ইন এর উপরে ক্লিক করলে জয়েন হেয়ার, কন্টিনিউ উইথ জিমেল অর ইউজার নেম, তাহলে আমি ইমেল দিয়ে করবো, ইমেলটা দিলাম আমি, দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবো। কি শুরু করলো এখানে? হ্যাঁ, কন্টিনিউ উইথ জিমেল দিলাম, হ্যাঁ, এবং তারপর চুজ এ নেম দিলাম একটা, বাগেরহাট, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম দিবেন, হ্যাঁ আপনার নামে দিবেন অবশ্যই। এই যে হয়ে গেছে, ঠিক আছে, অ্যাকাউন্ট সিম্পলি অ্যাকাউন্টটা হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে বিকাম এ সেলার আছে, এই বিকাম এ সেলার, ঘটনা কি চেঞ্জ হয়েছে নাকি? নেটের সমস্যা সমাধান হয় না এখনো না? অ্যাকাউন্ট হয়ে গেছে বুঝছেন, এখন পার্সোনাল অ্যাকাউন্ট হয়েছে জাস্ট, এই যে এখন আসছে, অনেকক্ষণ যাবত লোড নিয়েছে, লোড নেওয়ার পরে তারপরে আসছে। এখন হচ্ছে আই এম এ ক্লায়েন্ট, আমি কি ক্লায়েন্ট নাকি আই এম এ ফ্রিল্যান্সার, তাহলে কোনটা, আমি ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সারে ক্লিক করব, করার পরে নেক্সট, নেক্সটে ক্লিক করব, কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, আপনি এখানে ক্লিক করবেন, ফ্রিল্যান্সার প্রোফাইলে আমি ক্লিক করব, করার পরে এই যে কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। ওকে, কন্টিনিউতে দেওয়ার পরে এখন লিখে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, তাহলে ফার্স্ট নেম কি আমার, লাস্ট নেম, ওকে। ইউজার নেমের ভিতরে কোনো স্পেস টেস্পেস কোনো কিছু থাকবে না, ওইটা হচ্ছে যে আপনার যে প্রোফাইলের এখানে শো করবে, ইনস্টাগ্রামের মতন জাস্ট। তাহলে ডিসপ্লে নেম হচ্ছে যে কি দিছে আমাকে, এম ডট এম স্পেস আর দিছে, আমি আর আই এ জেড এম, তারপরে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে বলছে, তো আমি একটা প্রোফাইল পিকচার দেই, এখানে ক্লিক করেন, এই যে প্রোফাইল পিকচার কোনটা জানি দেবো আমরা, ভাইরালটা নাকি, এইটা দিয়ে দিয়ে, ওকে। এখন হচ্ছে যে ডিসক্রিপশন, ডেসক্রিপশনে আমি কি দেব, ডেসক্রিপশনটা লিখবেন সুন্দর চ্যাট জিপিটি দিয়ে, দেখেন, মেইকে ফাইবার প্রোফাইল, ফাইবার সেলার, সেলার প্রোফাইল ডেসক্রিপশন, GI1 description, my services says digital marketing like WordPress, web design, backlink, web design, তারপর আর কি কি আছে বলেন একটা একটা করে, on page SEO, off page SEO, backlink create, create আর কি আছে, YouTube channel create
এন্ড ভিডিও এসইও। তারপর কি আছে? ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট, ফেসবুক, প্রফেশনাল পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন। আর ব্লগার ওয়েবসাইট, ডিজাইন। আর কি আছে? ফেসবুক অ্যাডস এন্ড গুগল অ্যাডস। না, এই, কি বলে? ওকে, দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখানে নিচে দেখতে পাবো সুন্দর করে আমাদের একটা কি দিছে, ডেসক্রিপশন লিখে দিছে। দেখ, বুঝি নাই? সমস্যা নাই তো, এটা আপনি পেস্ট করেন না, পেস্ট করার পরে তারপরে আবার লিখবেন, সমস্যা কি? এটা যদি না নেয় আপনি সিরিয়াল মেনটেন করে নেন। কত পর্যন্ত আসছে? হাই কোয়ালিটি ব্যাকলিংক ক্রিয়েট পর্যন্ত আসছে। তাহলে হাই কোয়ালিটি ব্যাকলিংক কোন পর্যন্ত ছিল? এই যে এটা না, হাই কোয়ালিটি ব্যাকলিংক পর্যন্ত ছিল। ওকে, প্লিজ শর্ট ফর ফাইবার সেলার ডেসক্রিপশন। শর্ট করে দিলে এইভাবে আসে, ঠিক আছে। তবে আপনি কি করবেন, আমি বলি আপনাকে, আপনি কি করবেন, আপনি এইটুকু নেবেন, এইটুকু নেবেন, এইটুকু নিলাম। তারপরে পরবর্তী লাইনে আসবেন, পরবর্তী লাইনে আসার পরে এই যে এখানে সার্ভিসগুলো দিছে না, এই সার্ভিসগুলো আপনি নেবেন, এই সার্ভিসগুলো আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তারপরে ফিনিশিং এ কি দিবেন? এটুক দিয়ে দিবেন। নেবে না? এক লাইন হলে আমি কি করবো, এই যে এইটা দিব, এইটুকু দিব, তাহলে ওই বড় লেখাটা আর দিব না আমি। এই, ওকে। দেওয়ার পরে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন। এই ল্যাঙ্গুয়েজের এখানে এসে কি দিব আমি? বাংলা। বাংলা কোথায়? বাংলা দিলেন, বাংলা হচ্ছে আমার কি নেটিভ। অ্যাড, আবার ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, অ্যাড নিউতে, অ্যাড নিউতে ক্লিক করার পরে ইংলিশ, ইংলিশ এইটা, এই পর্দাটা টেনে দেন, তারপরে দেখা যাবে প্রজেক্টরে ইংলিশ। তারপরে হচ্ছে এখানে কি দেবো? ফ্লুয়েন্ট। ওকে, আপনি স্বাচ্ছন্দ্যে বলার কি ক্ষমতা রাখেন, ফ্লুয়েন্ট মানে হচ্ছে এটা। ওকে, তারপরে কন্টিনিউ। কন্টিনিউতে দেওয়ার পরে আমার অকুপেশন বলছে, আমার অকুপেশনটা কি? ডিজিটাল মার্কেটিং না? ডিজিটাল মার্কেটিং। দেওয়ার পরে এখানে আমি কি কত বছর, কত বছর থেকে কত বছর? আমি 20 সাল থেকে দিলাম, আপনারা এভাবে বাড়াই দিবেন এগুলা, ঠিক আছে। কন্টিনিউ। তারপর লিখে কি কি করি আমি? ইমেল মার্কেটিং, লোকাল এসইও, তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং, ওয়েব অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলা যেগুলা যেগুলা আপনি পারেন, এই যে বেস পোস্টিং, ব্যাকলিং, ঠিক আছে, এখানে যা যা আছে এগুলা দিয়ে দিবেন। ই কমার্স মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পাবলিক রিলেশনশিপ, লোকাল অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ, না, এখান থেকে অ্যাড করতে পারবেন, যে অ্যাডে, অ্যাডে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি গ্রাফিক ডিজাইনের যদি কিছু দেন তাহলে ওখানে ওগুলা দিবেন। এই যে ভিডিও দিলে ভিডিও অ্যানিমেশন, সরি, গ্রাফিক ডিজাইন শিখাইছেন আপনাদেরকে, এই যে গ্রাফিক ডিজাইন দিবেন। তারপরে এটা হচ্ছে যে 22 থেকে 25 সাল পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে গ্রাফিক্সের ভিতরে কি কি পারেন ডিজাইন করতে? লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন করতে পারেন না? বুক ডিজাইন করতে পারেন, ফ্লায়ার, ইলাস্ট্রেশন, ইনফোগ্রাফি, এগুলো পারেন না? সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওয়েব ডিজাইন, হুম, বুক ডিজাইন, এগুলো পারেন। ওই বিজনেস কার্ডটা কোথায়? এই যে বিজনেস কার্ড,
এর বেশি দিতে পারবেন না। এখান থেকে লেট করতে হবে। বিজনেস কার্ড দিলাম। কোনটা? এই যে এটা তাইলে এটা কেটে দিই, এটা দিলাম। তারপর হচ্ছে স্কিল, স্কিল অনেকগুলো স্কিল অ্যাড করবেন। স্কিল পারি কি ইউটিউব, ইউটিউবটা দিবেন। দেওয়ার পরে এক্সপার্ট লেভেল কতটুকু আপনি, অবশ্যই ইন্টারমিডিয়েট না হলে এক্সপার্ট দিবেন, বিগিনার দিবেন না, ঠিক আছে? তাহলে আমি এক্সপার্ট দিলাম, এক্সপার্ট দিয়ে অ্যাডে ক্লিক করলাম। তারপরে আবার অ্যাডে ক্লিক করবেন, আরেকটা স্কিল দিবেন। স্কিল দিবেন কি অন পেজ এসইও, এক্সপার্ট, অ্যাড, তারপরে ব্যাকলিংক, ব্যাকলিংকস, এক্সপার্ট, অ্যাড, ভিডিও এসইও, ভিডিও এসইও, এক্সপার্ট, অ্যাড, ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেটস, এক্সপার্ট, অ্যাড। আর কি কি আছে? ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন এক্সপার্ট। র্যাঙ্ক ম্যাথ আছে কিনা দেন তো। র্যাঙ্ক ম্যাথ বানিয়ে দিবেন, এনতেনে বানিয়ে দিয়ে এক্সপার্ট দিবেন। তারপরে অ্যাড দিছেন। তারপরে লিখে এডুকেশন, এডুকেশনটা দিবেন কোন দেশের, বাংলাদেশের এডুকেশন কলেজের নাম দিবেন, ঠিক আছে? বাংলাদেশ। ইউনিভার্সিটি নেম কি? প্রফুল্ল। প্রফুল্ল বানানো হয়েছে আপনাদের কলেজের নাম? আমি তো আপনাদের কলেজের নাম জানি না। হ্যাঁ, টি আর এ, তারপর এফ ইউ ডাবল এল, কোনটা? না আসেন আসেন, এফ ইউ ডাবল এল, তারপরে সি এইচ এ এন জি চন্দ্র, তারপর কি কলেজ, সি ও ডাবল এল ইজি কলেজ। এই যে এটা দিয়ে দিবেন, এভাবে ধরে দিবেন। তারপরে টাইটেল কি, কিসে পড়েন? বিএ, বিবিএ নাই, তাহলে আপনি আদার্স দিয়ে দিবেন। মেজর সাবজেক্ট কি আপনি? ধরে এলএলবি করতেছেন, তারপর কি বলেন? মেজর কি, লয়ার নাকি ল? কত সালে? 18 সাল দিয়ে দিলেন, ঠিক আছে? অ্যাড দিলাম, এই যে হয়ে গেছে, ঠিক আছে? গ্রাজুয়েট 18 সালে। সার্টিফিকেশন, কোন সার্টিফিকেশন যদি থাকে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল সার্টিফিকেট ফ্রম, কোথেকে সার্টিফিকেটটা পাইছেন? ই লার্নিং অ্যান্ড আর্নিং এলটিডি, কত সালে? 25-এ। অ্যাড পার্সোনাল ওয়েবসাইট, এই পার্সোনাল ওয়েবসাইটে জায়গায় কি দিবেন, আপনার পোর্টফোলিও লিংকটা দিবেন শর্ট করে। আমি দিব কোনটা, এইটা। এই যে এখানে কিন্তু ব্যাকলিংক তৈরি হয়ে যেতেছে, ঠিক আছে? এই কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমার এখানে বলছে কি ইমেলটা ভেরিফাইড, ঠিক আছে? অ্যাড ফোন নাম্বার অ্যাড করতে বলছে, তো আমি ফোন নাম্বারটা অ্যাড করি এখানে। এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখানে আমি ফোন নাম্বারটা দেবো। +88 0 আছে, তারপরে 14024284717। দেওয়ার পরে ভেরিফাই বাই এসএমএস অথবা ভেরিফাই বাই কল, আমি এসএমএস এ দিই। অলরেডি কানেক্ট, অলরেডি কি এটা দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে কি। তো আপনারা দিয়ে দিবেন ফোন নাম্বারটা, দেওয়ার পরে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে বলতেছি কি এখানে এই যে ক্রিয়েট এ গিগ, এই ক্রিয়েটে গিগে ক্লিক করবেন, না হলে পরবর্তী স্টেপ আপনি যেতে পারবেন না। এখন আগে কিন্তু মনে করেন প্রোফাইল ক্রিয়েট করার অনেক পরে আপনি গিগ ক্রিয়েট করতে পারেন, এখন কিন্তু একবার সরাসরি আপনি গিগ একটা দিতে হবে।
না হলে আপনি লাস্ট স্টেপ পর্যন্ত যেতে পারবেন না। দেখেন এখন একটা আমি গিগ ক্রিয়েট করব, একটা গিগ ক্রিয়েট করব কিসের উপরে, অন পিজিসি এর উপরে, র্যাঙ্ক ম্যাথ ওটা করি নাকি? ওকে ঠিক আছে, তাহলে চ্যাট জিপিটি সহায়তা নেন। নাও নাও কমপ্লিট মাই ফাইবার সেলার প্রোফাইল so please so I want to create a gig about কোন সম্পর্কে, কোটেশনের ভিতরে দেয়া অন পেজ এসইও উইথ ওয়ার্ডপ্রেস র্যাঙ্ক ম্যাথ প্লাগইন এন্টার করেন। এই যে আমাকে টাইটেল দিছে কি, সে আমাকে এখানে টাইটেল দিয়ে দিছে। তো টাইটেলটা এখানে দেখেন লেখা আছে, এখানে হচ্ছে কি আই উইল কিন্তু অলরেডি লেখাই আছে, তাহলে আই উইল এর পরে এই যে টু অন পেজ ইস্যু এইটুকু আমি নিব, ঠিক আছে, এইটুকু নিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তাহলে জাস্ট পারফেক্ট নিচে লেখা আছে, ঠিক আছে। এখানে ক্যাটাগরিটা বলছে কি কি, আমাকে ক্যাটাগরি দিছে, ক্যাটাগরি দেন। তাহলে আপনি কি করবেন, একবারে সুন্দর করে এই যে এইটুকু কপি করে নিয়ে ওখানে ছেড়ে দিবেন, দেখবেন ও আপনাকে সব বলে দিচ্ছে। এই যে এইসব প্রোফাইল ক্রিয়েটের ক্ষেত্রে আপনাকে চ্যাট জিপিটি কিন্তু খুব ভালো সহায়তা করবে, একবারে পারফেক্ট জিনিসগুলো নিয়ে আসেন। এই যে প্রথমে কি বলছে, ডিজিটাল মার্কেটিং দিতে বলছে আমাকে ক্যাটাগরিতে, ঠিক আছে। তো ক্যাটাগরি প্রথমে কি দিতে হবে আমাকে, ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং দিলাম। তারপর লেখ এখানে এসইও আছে দেখেন, এসইও কই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই তো, এই যে আসছে। ওকে, তাহলে সার্ভিস টাইপ লিখে কি, সার্ভিস টাইপ কি, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, কোন টাইপের এটা, এটা লিখে অন পেজ, এই অন পেজটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে কোন টাইপের আপনি ওয়েবসাইটের অন পেজ এসইও করবেন, কি কি টাইপের, ঠিক আছে। তাহলে আপনি এখানে সেগুলোকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি দিচ্ছি যে হচ্ছে যে এগ্রিকালচার টাইপের যেসব ওয়েবসাইট আছে ওগুলাকে আমি কি করতে পারবো, এসইও করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে আর কি কি পারবো, দেখেন ডেন্টাল কেয়ার পারবেন, তারপরে কিডস, লাইফস্টাইল, রিয়েল এস্টেট, সার্ভিসেস, ই কমার্স, যেগুলো আর কি মানে মনে করেন যে ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ, ট্রাভেল এন্ড ট্যুরিজম, যেগুলো মানুষ চায়। এখান থেকে আপনি যেগুলো যেগুলো পারবেন মনে হয় ওগুলা দিয়ে দিবেন। প্লাম্বিংও দিতে পারবেন। ট্রান্সপোর্টেশন অটোমেশন এগুলো পারবেন না, কঠিন আছে। সায়েন্স পারবেন। ওকে, তাহলে এই কটা আপনি দিতে পারবেন, 10টা দিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন আপনি, কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি অন পেজ এসইও করতে পারবেন, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজটা আপনি সেট আপ করবেন হচ্ছে বাংলা পারবেন, তারপর হচ্ছে ইংলিশ, কোথায় এই ইংলিশে পারবেন। তারপর নিচে চলে আসবেন, তারপর লিখে সার্চ ট্যাগ। এই যে এই সার্চ ট্যাগ হচ্ছে যে সে আপনাকে সার্চ ট্যাগ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই সার্চ ট্যাগ হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু কথা হচ্ছে এই সার্চ ট্যাগ যে সে আমাকে দিছে, কিন্তু এই সার্চ ট্যাগের আমার রিসার্চের ব্যাপার স্যাপার আছে। এই জায়গায় কিন্তু অনেক বড় একটা খেলা আছে, ঠিক আছে। এই জায়গায় কি আছে, বড় একটা খেলা আছে। দেখেন আমি কিভাবে করি, আপনি অন্যটা ব্রাউজারে ওপেন করবেন, আমি এখানে ফাইবার ওপেন করেন। ফাইবার ওপেন করার পরে আলাদা আলাদা, না একটাতেই শেষ করবো ইনশাল্লাহ, কারণ ওই জন্য গিগ ছাড়া তো আপনি বেরোতে পারবেন না এখান থেকে, ঠিক আছে। এখানে আসার পরে আপনি দেন আপনি কিসের উপরে করবেন, অন পেজ এসইও, এসইও র্যাঙ্ক ম্যাথ, কেটে দিতে হবে র্যাঙ্ক ম্যাথ, এন্টার করেন। আমি আরেকটা এক্সেল শিট ওপেন করতে হবে,
দাঁড়ান একটু অফ করে দেই। এক্সেল এক্সেল শিট ওপেন করবেন। আমি এক্সেল শিটটা এখানে রাখলাম, ঠিক আছে। রাখার পরে দেখেন এখানে যে অন পেজ এসিও করছে এরা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে লোড নিতেছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এই যে র্যাঙ্ক ম্যাথ এবং কি ইউএস এসিও দ্বারা প্লাগইন দ্বারা কি করে ওয়েবসাইট এসিও করে। যারা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করে, আপনি তো র্যাঙ্ক ম্যাথ দিয়ে শিখছেন তাই না? যদি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে চান তাহলে আপনি কি করবেন, শুধু র্যাঙ্ক ম্যাথ লিখবেন, শুধু র্যাঙ্ক ম্যাথ, শুধু র্যাঙ্ক ম্যাথ দিয়ে সার্চ করেন। র্যাঙ্ক ম্যাথ দিয়ে সার্চ করেন। এই যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে যারা যারা এসইও করে, এই যে তাদের প্রোফাইলগুলো এখানে চলে আসছে। তো আপনি যারা কাজ বেশি করছে দেখবেন তাদের প্রোফাইলগুলো ওপেন করবেন। তারপরে হচ্ছে এইটা ওপেন করি। আর আরো বেশি আছে, মানে বড় বড় প্রোফাইল দেখবেন নিচে, ঠিক আছে। এটা হচ্ছে লোড নিতে পারতেছে না এখন। আমি সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিই। ওনার প্রোফাইলের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে উনি কি কিওয়ার্ড ইউজ করছে দেখবেন, একটু খেয়াল করবেন। নিচে চলে আসবেন, এই যে স্কিমা মার্কআপ, র্যাঙ্ক ম্যাথ, অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, ঠিক আছে। ওয়েব ফলো এসইও, স্কিমা মার্কআপ, এই যে র্যাঙ্ক ম্যাথটা আছেন আপনি, এই যে র্যাঙ্ক ম্যাথ, তারপর লিখে অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, এই যে এই তিনটা কিওয়ার্ড আপনার সাথে ম্যাচ করতেছে, আপনি এই তিনটা কিওয়ার্ড নেবেন। তিনটা কিওয়ার্ড নিলাম, নেওয়ার পরে আমি এক্সেল শিটে রাখবো এটি। লিঙ্ক সহ অ্যাপ আছে না, হাইপারলিঙ্ক রিমুভ, হাইপারলিঙ্ক রিমুভ, হাইপারলিঙ্ক রিমুভ। তারপরে আরেকটা প্রোফাইলের ভিতরে ঢুকবেন, কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করবেন গিগের জন্য, ওইটা দেখবেন খুব ভালো করে। র্যাঙ্ক ম্যাথ প্রো, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ প্রো। এগুলা নিয়ে যেগুলো আপনার সাথে ম্যাচ করে ওগুলোই নেবেন। গেল এটা। কি কোনো সমস্যা সাইফুল? হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি দেখাই দিতেছি আপনি কি করবেন। ওয়ার্ডপ্রেস এসইও, এই যে সমস্যা, সমস্যা ছাড়াই দিতেছি তো আমি। আপনার কাজ হচ্ছে যে আপনি কিওয়ার্ড গুলো নিবেন সব, আর কোনো কাম নাই। দেখেন, এই দেন, হ্যাঁ, যেগুলো আপনার সাথে ম্যাচিং করতেছে। ও তো শুধু এসইও করে এরকম না, ও তো আরো অনেক কিছু করে, এই হিসাবে ও আরো ট্যাগও ইউজ করছে। আপনি তো যেগুলো আপনার সাথে ম্যাচিং করে, যেমন আমি ওয়ার্ডপ্রেস এসইও করি, র‍্যাকবেতে এসইও করি, ওয়েবসাইট এসইও করি, তাহলে এই তিনটা কিওয়ার্ড আপনার সাথে ম্যাচ করে ওই রিলেটেড কিওয়ার্ড গুলো আপনি নিবেন এখানে। একজন ওপেন করলাম, তারপরে একজন ওপেন করলাম, একজন ওপেন করলাম, ঠিক আছে। হ্যাঁ, না, কয়টা নিবেন, 10টা নিবেন? অন পেজ এসইও দেখেন, আমরা যে স্পেস দিয়ে লিখি না, অন অনের পরে স্পেস দিই, কিন্তু অন পেজ এসইও লেখছে, এইটা অনই ওয়ান।
ল্যাপটপ এক্সপায়ার হয় না ভাই। আমার যখন মোবাইলে ডাটা দিয়া করবো তখন এটা দৌড়ে চলবো। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এভাবে আপনি কত কত কয়টা নেবেন? মোটামুটি 100 নেবেন। 100 নেবেন। 100 নেওয়ার পরে আমি বলি আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, যেগুলো আপনার সাথে ম্যাচ করে, ঠিক আছে, এভাবে 100 নেবেন। 100 নেওয়ার পরে তবে অন্যগুলো মিক্স দিবেন। মিক্স দিবেন না যেরকম না। এইটা নেবেন, এটা কপি করবো আমি প্রথমটা। এটার ভলিউম চেক করবো। আমি প্রথম এটার ভলিউম চেক করবো কিভাবে? আমি এই যে ফাইবারের ভিতরে জাস্ট আইসা, আপনারা বলতেছেন আমার ল্যাপটপ সমস্যা, আমার মোবাইলে নেট দিয়ে চলে ঠিকই, মনে করেন যে দৌড়ায়। এই যে এখানে র্যাঙ্ক ম্যাথ প্রথম কিওয়ার্ডটা নিলাম, নিয়ে সার্চ করলাম এখানে, খেয়াল করেন কত রেজাল্ট কত। আবার আরেকটা নিবেন। এমন করে কেন? হুম। সমস্যা থাকার কথা না, এখন তো সমস্যা হইতেছে, কি করার বলেন? করছি তো, ওই যে কালকে তো বললাম। কপি রেজাল্ট, ওয়েবসাইট এসইও, ওয়ার্ডপ্রেস এসইও। এভাবে করে আপনি কি করবেন, সবগুলার রেজাল্ট আপনি চেঞ্জ করবেন। আপনি হাই কোয়ালিটি গুলো এক পাশে রাখবেন, আর লো কম্পিটিটিভ কোয়ালিটি গুলো এক পাশে রাখবেন। এখানে মিডিয়াম হাই আর একবারে লো কম্পিটিটিভ এরকম না। এখানে দুইটা ক্যাটাগরিতে আপনি চিন্তা করবেন, একটা হচ্ছে যে হাই আর একটা হচ্ছে লো। এই দুইটার মিশ্রণ ঘটায় আপনি 5টা টাইপ রাখবেন। এর ভিতরে 3টা রাখবেন হাই কোয়ালিটির হাই রেজাল্টের, আর দুইটা রাখবেন কি, লো ভলিউম। বুঝতে পারছেন? এই 5টা থেকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তবে এর আগে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ সর্বনিম্ন 2 সপ্তাহ আপনি কি করবেন, এই যে চ্যাট জিপিটি যেই 5টা রিকমেন্ড করছে আপনাকে, এই 5টা দিয়ে আপনি দেখবেন 2-3 সপ্তাহ, ঠিক আছে? দেখবেন যে রেজাল্টটা একই। তারপরে কি করবেন, আস্তে আস্তে ওই যে ওখান থেকে এই এক্সেল শিটের ভিতর থেকে আস্তে আস্তে কিওয়ার্ড গুলো টান দিতে থাকবেন, চেঞ্জ করতে থাকবেন। আর হচ্ছে আপনার কি অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, অ্যাপ চেঞ্জ করতে পারবেন, এটা এডিট করতে পারবেন আপনি, সমস্যা নেই তো। এটা এডিট করতে পারবেন, এটা চেঞ্জ করবেন। এখানে এই যে, তাহলে আমাকে কয়টা দিচ্ছে সার্চ ট্যাগ? 5টা দিছে না? এই 5টা, প্রথম 5টা নিলাম। নেওয়ার পরে আমি এই যে সার্চের এখানে দিলাম, এন্টার করেন। তারপর আরেকটা নেন, এন্টার, 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 এন্টার। তারপরে টিক মার্ক দিয়ে আপনি কন্টিনিউ। সেই মার্ক, হ্যাঁ। কি দেয়নি? কি টিক মার্ক দিছি কিনা? এন্টার দিছি তো। হয় নাই? সমস্যা নেই, আবার দেওয়া যাবে। সমস্যা নেই। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে অনেকে মনে করেন অনেক নাম দেয়। এখানে কি দেয়, অনেকে অনেক নাম দেয়, বিভিন্ন ধরনের নাম দেয়, যে আমার প্রথম প্যাকেজটার নাম দেবো। কেউ গোল্ড দেয়, কেউ রূপা দেয়, ওরকম কিছু, প্লাটিনাম, প্রিমিয়াম, এরকম কিছু দেয় না? প্লাটিনাম লেখা আছে এখানে, অনেকে দেয় না প্লাটিনাম। আপনি কি করবেন, সুন্দর এখানে যেগুলো আছে ওই প্যাকেজ গুলো দিয়ে দিবেন এখানে।
এর বেশি দিবেন না। হ্যাঁ বলো। হ্যাঁ, আসছে। ঠিক আছে। তারপরে দেখেন এখানে এখন একটা বিষয়, এখানে বলছে ডিসক্রাইব করতে বলছে আপনাকে, বেসিকের ভিতরে আপনি কি কি করবেন, বেসিকের ভিতরে আমি কি কি করব সেগুলা কি এখানে দিতে বলছে। তো আপনি ধরেন সিম্পলি লিখে দেন বেসিক প্যাকেজের ভিতরে ডেসক্রাইব বেসিক প্যাকেজ, ঠিক আছে। তো আমি যদি এখানে চ্যাট জিপিটি বলি সেও কিন্তু আমাকে লিখে আপনাকে আইডিয়া দিয়ে দিবে। ডেসক্রাইব, ডেসক্রাইব বেসিক প্যাকেজ, প্যাকেজ শর্টলি, শর্টলি আপনি এখানে নিজের মতো করেও লিখতে পারেন। এই যে ইনস্টল করবেন র্যাঙ্কমেন্টটাকে, তারপর লিখা অপটিমাইজ ওয়ান পেজ অল্টার টেক্সট এসইও স্কোর চেকার, তারপর লিখা বেসিক এসইও রিপোর্ট দিবেন আপনি। ঠিক আছে, রিপোর্ট তো আপনাকে দিতেই হবে। এর ভিতরে কি অপটিমাইজেশন ওয়ান পেজ, মেটা টাইটেল ডেসক্রিপশন ইউআরএল হেডার, তারপর লিখে কি কিওয়ার্ডস, এগুলো সবগুলোই আপনি পারেন। এগুলোর ভিতরে কোনো কিছু না পারেন এরকম কিছু আছে দেখেন তো, এগুলো সবগুলোই পারেন আপনি। কি ওই যে স্কোরটা, স্কোর দেখাবেন, স্কোর রিপোর্ট করবেন, হ্যাঁ হ্যাঁ স্কোর রিপোর্ট দেখাবেন। তো এটা আমি কপি করে নিয়ে এখানে দিয়ে দেব, অথবা আপনি নিজের মতো করে সাজিয়ে দিতে পারেন। এখন এই সেম কাজটা এক পেজের জন্য কত, সবগুলো আসছে, সবগুলো আসেনি। ইনস্টল ল্যাঙ্গুয়েজ শর্টলি, আরো শর্ট করতে বললে সে আরো শর্ট করে দিবে। এটা কি দিছে ঠিক মতন? আমার তো মনে হয় না এটাও ঠিক মতন দিছে। এন্ড হ্যাঁ এটাও এন্ড কই, এন্ড এসিও চেক, ঠিক আছে এসিও চেকটা দরকার নেই, তাকে এটা পর্যন্ত থাকলে হবে। আরো শর্ট, আরো শর্ট করি, এই যে এইটাই ঠিক আছে, আমার মতে এইটাই ঠিক আছে। আমি বলি আপনাকে এক, আপনি তো একটা পেজ পেজ এসইও করবেন তাই না, আপনার যে কি করাবে, একটা পেজ কিংবা পোস্ট, তো একটা একটার জন্য আপনি কত ডলার নেবেন, ডেলিভারি টাইম কয়দিন, একটা এসইও করবেন কত দিনে, একদিন নেবেন, তাহলে একদিন দিলেন একটার জন্য। আর যদি পাঁচটা করেন আপনি এটাকে কপি করে এই যে স্ট্যান্ডার্ড দিয়ে দেন, স্ট্যান্ডার্ড দিয়ে এখানে কয়টা পেজ করবেন, পাঁচটা পেজ নাকি, এখানে আবার এটা কপি করে দেন 10 পেজ, ঠিক আছে, 10 পেজ অথবা পোস্ট, 10 পোস্ট, 10টা পোস্ট করবেন, ঠিক আছে। তাহলে একটা পোস্টের জন্য আপনি কত কয়দিন সময় নেবেন, একদিন। আর পাঁচটা করতে গেলে কতদিন সময় লাগবে, 3 দিন, 3 দিন দিলাম। তারপরে আপনি 10টা করতে গেলে কয়দিন, 1 উইক দিলেন, ঠিক আছে। নাম্বার অফ পেজ কয়টা, একটা পেজ, ঠিক আছে। সিলেক্ট কয়টা পেজ, পাঁচটা, এখানে কয়টা, 10টা, 10টা পেজ। টাইটেল অপটিমাইজ করবেন, হ্যাঁ করবেন, ঠিক আছে, এটা দুটোটাতেই করবেন। ওকে, তারপর লেগে H1 H2 H3 ট্যাগ সবগুলাতেই দিবেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা উপরে নিয়ে গেছি কি, আমি এটা ছোট ছোট দিই, ঘটনা কি চোখের পাওয়ার কি কমে গেল নাকি। মেটা ডেসক্রিপশন দিবেন না আপনারা, কোন জায়গায় দেয় মেটা ডেসক্রিপশন, এডিট সিনিপেটের ভিতরে গেলে, এডিট সিনিপেটের ভিতরে গেলে টাইটেল দিই, তারপর পারমালিঙ্ক, পারমালিঙ্কের নিচে লিখে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। ইমেজের ভিতরে অল্টার টেক্সট দিবেন, তাও দিবেন পারেন। তারপর লিখে স্কিমা মার্কআপ লাগবে, কিওয়ার্ড রিসার্চ করবেন, করবেন, করবেন। কয়টা কিওয়ার্ড রিসার্চ করবেন, 5টা পেজের জন্য, বলেন এবার, বলেন। একটা পেজের ভিতরে আমি কয়টা 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 ইয়া দিতে বলছি, কিওয়ার্ড দিতে বলছি আপনাদেরকে, 4-5টা দিতে বলছি, হ্যাঁ 4-5টা, একটা থাকবে ফোকাস কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড থাকবে কয়টা। আসেন, আমি একটু আপনার এই যে চলতেছে ইয়া রেকর্ডিং দিছে তো এই জন্য আর কি, আমি বসে না আসতেছি, হ্যাঁ সাকিব বলছে আমাকে। তাহলে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এটা, কয়টা করবেন, তাহলে 5টা পেজ, 5টা না, একটাতে যদি আপনি 4টা করে দেন তাহলে কয়টা, 20,
20টা করবেন, তো দিলেন 20টা। 10টার জন্য কটা? 4 10 40টা করলেন, যাই হোক। তাহলে কি পেজটাকে অডিট করবেন? হ্যাঁ, পেজটাকে অডিট করবেন। কোথায় কোন সমস্যা আছে না আছে এগুলো অডিট করবেন না? প্রাইসিং কত নেবেন একটার জন্য? আরে না, $10। এত নির্মদায় এলে আবার সমস্যা। তাহলে 5টার জন্য কত ডলার? $50। $45, 5 ডিসকাউন্ট। আর 10টার জন্য $90, 90 USD। ওকে। তারপরে লিগা এডিশনাল যদি পেজ যদি ক্রিয়েট যদি যদি 10 পেজ ছাড়াও যদি আরো পেজ দিতে চায়, তাহলে ওই পার পেজের জন্য আপনি কি করবেন? একটা পেজের জন্য কয় ডলার? $10। পেজ অপটিমাইজ, হ্যাঁ ওকে। খাইছে রে। অ্যাডিশনাল কিওয়ার্ডের জন্য এগুলা দরকার নেই, এগুলা লাগবে না, ঠিক আছে? তারপরে লিখা সেভ। ও আচ্ছা, ওই যে স্ট্যান্ডার্ডে দেইনি। আরে খোদা, স্ট্যান্ডার্ডে 10। হুম, এক পেজ। তারপর হচ্ছে এখানে এই যে ডেসক্রাইব করবো আমি এখন, এই ডেসক্রিপশনটাই কিন্তু বায়ার সবসময় ফোকাস করে, জানেন? এই ডেসক্রিপশনটাই বেশি পড়ে। আপনার আয় পড়বে এটা, এইটার ভিতরে কিন্তু মূল কথাগুলো আপনার লিখতে হবে, যে আপনি কি কি করবেন, কিভাবে আমার পেজটাকে এসইও করবেন। তবে আপনি কি তাকে 100% নিশ্চয়তা দিবেন? এর ভিতরে কথা আছে। আপনার যদি এই এই ডেসক্রিপশনের ভিতরে যদি এরকম কোনো লেখা থাকে যে আপনি 100% ওয়ান পেজের ভিতরে নিশ্চয়তা দিতেছেন, তাহলে কিন্তু ওই গিগ আপনার নিবে না, ঠিক আছে? বিশ্বের ভিতরে কেউ বলতে পারবে না যে আমি অন পেজ এসইও করে অফ পেজ এসইও করে আমি 1 নম্বর পেজের ভিতরে নিয়ে আসতে পারবো। এই নিশ্চয়তা কি বিশ্বের ভিতরে কেউ দিতে পারবে না, ঠিক আছে? তাহলে আপনিও এরকম উদ্ভট কথাবার্তা এখানে বলতে পারবেন, ঠিক আছে? আপনি যত বড়ই এসইও এক্সপার্ট হন, যতই বড় টুলস এক্সপার্ট হন, যতই বড় টুলস বানোয়াট হন, ওয়ান পেজের নিশ্চয়তা আপনি দিতে পারবেন না, ফার্স্ট পেজ। এইটার দেখবেন কোন রকম এরকম একটু কথা বলছেন এর ভিতরে ডেসক্রিপশনের ভিতরে, দেখবেন আপনি পারবেন না যাইতে সামনের দিকে। তো আপনি এনে ডেসক্রাইব করেন, ডেসক্রিপশন লিখি আমি, প্লিজ রাইট মি বেস্ট 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 ডেসক্রিপশন। give description and include human search as keyword, but 100% unique unique content, unique text content. যা যা আছে সবই আপনি কি এখানে পারেন, সবই এখানে দিয়ে দিচ্ছি। এই সুন্দর করে এটাকে এখান থেকে টান দিবেন, এখান থেকে টান দিয়ে দিলে এই পর্যন্ত দিয়ে দিবেন। ওকে। তারপর পুরোটা আসছে? আসছে না? হ্যাঁ, পুরোটাই আসছে। দেওয়ার পরে এগুলাকে লাইট মেরে দিবেন, বোল্ড করে লাইট মেরে দিবেন। এই যে লাইট মেরে দিবেন এখান থেকে, ঠিক আছে? আর যদি এগুলো লিস্ট আকারে যদি না আসে যেরকম ডট ডট আকারে, তাহলে এগুলা সবগুলা সিলেক্ট করে আপনি কি করবেন? এগুলা সবগুলা এভাবে সিলেক্ট করে এই পর্যন্ত সিলেক্ট করে এই যে এখানে যদি ক্লিক করেন, তাহলে এগুলা লিস্ট আকারে চলে আসবে। আবার নাম্বার লিস্ট আকারে হলে এটা দিবেন, ঠিক আছে? আবার এটাকে আমি লাইট মেরে দিব, বোল্ড করে লাইট মেরে দিবেন। এগুলা কিন্তু এই গিগ এসইওর জন্য খুব ভালো, ঠিক আছে? এগুলা করবেন। এই যে মূল কথাগুলো আছে এগুলার বোল্ড করে লাইট মেরে দিবেন, ঠিক আছে? এই যে লাইট মেরে দিবেন। ওকে, এটাকে আমি বোল্ড করে লাইট মেরে দেব, বোল্ড লাইট, বোল্ড। ওকে, লাইট মেরে দিলাম। তারপর নিচে আসেন। এখন লিখে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ঠিক আছে? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কি, বায়ার আপনাকে কিছু কোশ্চেন করতে পারে, ঠিক আছে? কোশ্চেন টাইপ যেরকম হয় ওই রকম কোশ্চেনগুলো আপনি এখানেই অটোমেটিক্যালি আগেই লিখে রাখবেন, যাতে যে আমাকে ইনবক্স করে আবার কথা বলা লাগে না। তো আমার ওই রকম টাইপের কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কি আমি লেখাই নিব চ্যাট জিপিটিতে সেম ভাবে। আপনি
10টা দিবেন, ঠিক আছে? তবে আমি 5টা অল্প কটা দিয়ে দেখাচ্ছি। এইটা নিয়ে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন, লিখে দেন নাম্বার অফ 5, নাম্বার অফ 5, নাম্বার অফ 5 দেন। এই যে তাহলে একটা কোশ্চেন দিছে আমাকে, আমি কোশ্চেনটা নিয়ে কপি করি। কোশ্চেনটা কপি করার পরে এই অ্যাড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এই যে এখানে হচ্ছে যে প্রথমটা হচ্ছে অ্যান্সার আমার, পরবর্তীটা হচ্ছে কি, এটা হচ্ছে কোশ্চেন। অ্যাড করে অ্যাড, তারপর আবার আরেকটা করবেন। সে বলতেছে উইল ইউ ইনস্টল এন্ড কনফিগার দ্য র্যাঙ্কম্যাথ প্লাগইন, আপনাকে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ? তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমি এটা কনফিগার করে দেব। অ্যাড, ওকে। তারপরে এভাবে কয়টা দিবেন আপনি? 10টা দিবেন, সুন্দর। 10টা দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। এই যে দেখেন, এই যে দেখেন নিতেছে না, নিতেছে না কেন? এখানে আপনাকে একটা অ্যালার্ট দিছে, ডেসক্রিপশন কন্টেন্টস এক্সেসিভ ইউজ দা টার্মস এসইও লেখা, মানে এসইও লেখাটা হচ্ছে যে এসইও যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আপনার এই ডেসক্রিপশনের ভিতরে একা মানে অধিক পরিমাণে লেখা হয়েছে। এই জন্য কি হয়েছে, আপনি এটাকে কমাইতে হবে। এসইও লেখাটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য এসইও লেখাটা কি আপনি কমাইতে হবে। তাহলে আপনি কি করবেন, এইটাকে কপি করে নিয়ে আবার চ্যাট জিপিটিতে দেন, ও দেখবেন যে ওইভাবে সুন্দর করে লিখে দিচ্ছে। আবার মিস করবেন না, এন্টার দিয়ে দেন। এগুলা কপি করব, কপি করার পরে আবার সুন্দর করে ডেসক্রিপশনের ভিতরে কন্ট্রোল এ দিয়া কন্ট্রোল বি দিয়া পেস্ট করে সবগুলা আমি দিয়ে দিব। দেওয়ার পরে সেম ভাবে আবার একটু এডিট করে দিব, বোল্ড করে লাইট মেরে দেবো। এই দেখেন এখানে এগুলো আবার কি হয়েছে, নাম্বার আকারে আসে না, ঠিক আছে? লিস্ট আকারে, আমি লিস্ট আকারে করে দিলাম। এগুলো সবগুলা সিলেক্ট করে লিস্ট আকারে করে দিছি। এটাকে আমি একটু বোল্ড করে দিই, আবার একটু লাইট মেরে দেবো। ওটা কি ছিল? ঠিক আছে, এগুলা আছে মোটামুটি, লাইট মেরে দেন। র্যাঙ্ক প্লাগইনটাকে লাইট মেরে দেবো, ঠিক আছে? দেওয়ার পরে এখন কি 7 কন্টিনিউ, ওকে। পরবর্তী স্টেপে আইসা পড়ছে, ঠিক আছে? এখন হচ্ছে যে আমি তাকে কোশ্চেন করব, ঠিক আছে? আমি তাকে কি করব, কিছু কোশ্চেন করব। আপনি সেম ভাবে চ্যাট জিপিটিতে লেখে আনেন, গেট স্টার্টেড। এই যে মানে এই যে এই সার্ভিসটা কেনার পরে, মানে কেনার আগে কি কি কোশ্চেন আমার থাকতে পারে বাইরের কাছে, ওই কোশ্চেনগুলো আপনি নিয়ে নেবেন এখান থেকে। আপনি এখানে যদি দেন তাহলে দেখবেন এই যে দিচ্ছে, ঠিক আছে? ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলটা নেন, নেওয়ার পরে এখানে অ্যাড কোশ্চেনে ওয়েবসাইট ইউআরএলটা দিবেন। দেওয়ার পরে সে আমাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিবে। সে কিভাবে দিবে আমাকে, ফ্রি টেক্সট করে দিতে পারবে, হ্যাঁ টেক্সট করে দিবে, একটা ইউআরএল তো আমার টেক্সট করে লিখতে পারে। অথবা কি অ্যাটাচমেন্ট মাল্টিপল চুজ করতে পারবে, কিংবা অ্যাটাচমেন্ট ফাইল আকারে দিবে নাকি টেক্সট আকারে দিবে। তাহলে আপনি সে যদি, আমি যদি ওয়েবসাইট ইউআরএল তার কাছে চাইছি, তাহলে সে আমাকে কি করবে, ওয়েবসাইট ইউআরএলটা আমাকে দিবে, এই টেক্সট টেক্সট আকারে লিখিয়ে দিতে পারবে অ্যাড, ঠিক আছে? দিলাম ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগইন, ঠিক আছে? ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ঠিক আছে? সে আমাকে দিবে এগুলো, ঠিক আছে? তো আমি এটা অ্যাড কোশ্চেন আবার ক্লিক করলাম, তাকে আমি এটা দিলাম। দেওয়ার পরে ফ্রি টেক্সটের মাধ্যমে আপনাকে সে কি করতে পারবে, অ্যাডমিন লগইন অ্যাক্সেস আপনাকে দিতে পারবে। ওই যে ইউজার ক্রিয়েট করে তারপরে একটা পাসওয়ার্ড আর লিখে ইউজার নেম ক্রিয়েট করে তারপরে সেটাকে আপনি কি করবে, আপনাকে দিয়ে দিবে। তো এইটার জন্য তো আবার আমার এখানে ফাইল অ্যাটাচ করার দরকার নেই, কোনো একটা ফাইল তৈরি করার দরকার নেই, এটা তো ফ্রিতে এমনি টেক্সট টেক্সট আকারে লিখে দিতে পারে। তাহলে ফ্রি টেক্সট আকারে এভাবে দিয়ে দিন অ্যাড কোশ্চেন। এভাবে আপনারা অনেকগুলো করে দিবেন। এই যে ফোকাস কিওয়ার্ড যদি তো থাকে, যেই পেজের জন্য ফোকাস কিওয়ার্ড থাকে ওগুলা কি করবে, এই যে এভাবে ফোকাস কিওয়ার্ড আকারে দিয়ে দিবে, ঠিক আছে? তো ফোকাস কিওয়ার্ড আকারে কিভাবে দিবে, ফাইল অ্যাটাচমেন্ট করে। এগুলো হচ্ছে যে আপনার যেই পেজের জন্য কোন পেজের জন্য কত নম্বর, কোন পেজের জন্য কোন ফোকাস কিওয়ার্ড থাকবে, এগুলা কি করবে সে একটা ওয়ার্ড ফাইলের ভিতরে দিবে আপনাকে, ঠিক আছে? এগুলা দিয়ে কি করবে, এখানে আপনি ফ্রি টেক্সটের মাধ্যমে নিতে পারেন, আপনি অ্যাটাচমেন্টও নিতে পারেন। তো আমি এটা অ্যাটাচমেন্টে দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা টিক মার্ক দেখেন, খেয়াল করেন, এই টিক মার্কটা প্রতিটা কোশ্চেনের সাথে আপনার আসবে। কিন্তু কথা হচ্ছে আমি এখানে যদি টিক মার্ক যদি দিয়েই দিই, তাহলে কিন্তু বায়ার আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দিতে বাধ্য থাকবে,
রিকোয়ার্ড ফিল্ড বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে আমি এটা রিকোয়ার্ড বুঝি না, দিতে চাই না, আমি এটাকে এড দিয়ে এই অ্যাড করে দিলাম। ওকে, তারপরে দেখেন কতটা কয়টা হয়েছে, 3টা হয়েছে। 3টা হওয়ার পরে আপনি আরো কিছু করতে পারেন, কোশ্চেন যেটা আপনার থাকতে পারে ওগুলা করে নেবেন। এই যে অ্যাক্সেস টু র্যাঙ্ক ম্যাথ, তারপরে এনি স্পেসিফিক ইনস্ট্রাকশন, অন্য কোনো কথাবার্তা থাকলে আপনি বলতে পারেন ফ্রি টেক্সটের মাধ্যমে, এগুলা দিয়ে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ। এই যে এখন হচ্ছে যে আমার কি দিতে হবে, ভিডিও, ইমেজ, এগুলা দিতে হবে। একটা সুন্দর একটা রিজিউম তৈরি করবেন আপনি এসইওর উপরে। কি করবেন, রিজিউম তৈরি করবেন। রিজিউম কিভাবে তৈরি করবেন, এই যে ডকুমেন্টস দিতে বলছে না, এখানে কি করবেন আপনি, ডকুমেন্টস দিয়ে দিবেন। ডকুমেন্টস কি দিবেন, একটা রিজিউম দিবেন। রিজিউম দিবেন আর ওই লিগে আপনার স্কোর টেস্কোর ভালো উঠেছেন, আপনি কাজ করছেন র্যাঙ্ক ম্যাথের ভিতরে, ওগুলার স্ক্রিনশট নিয়ে আরেকটা রিজিউম বানায় আরেকটা এখানে দিয়ে দিবেন পিডিএফ ফাইল। ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে যে আপনি তো ভিডিও বানাইতে পারেন না, এখানে কি ভিডিও দেয় আসলে, এখানে দেয় ইন্ট্রো ভিডিও। ইন্ট্রো ভিডিও কোনটা, এটা হচ্ছে যে ধরেন আমি র্যাঙ্ক ম্যাথ প্লাগইনে কত বছর যাবত কাজ করতেছি এবং কি কি কাজ করি, কিভাবে কাজ করি, এরকম একটা 1 মিনিটের একটা ভিডিও থাকবে, ভিডিও তৈরি করবেন। এই তৈরি করার পরে আপনি এটা কি করবেন, এখানে আপলোড দিয়ে দিবেন। তাইলে আপনি আরো 3টা এক্সট্রা ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। কিন্তু যদি এইটা না দেন, তাহলে আপনি 2টা শুধু ওয়ার্ক স্যাম্পল দিতে পারবেন। কয়টা দিতে পারবেন, 2টা ওয়ার্ক স্যাম্পল দিতে পারবেন। এইটা হচ্ছে যে মেইন থাম্বনেল থাকবে, আর এটা হচ্ছে যে ভিডিও থাকবে, আর এখানে তো 2টা ওয়ার্ক স্যাম্পল দিতে পারবেন। যদি আপনি এখানে ভিডিও দেন, তাহলে ভিডিওটা থাম্বনেল আকারে শো করবে, আর এখানে এইটাও কি দিতে পারবেন, আপনি আরেকটা স্যাম্পল বাড়াইতে পারবেন। বুঝতে পারছেন, না বুঝতে বলেন। এটা কি কি পার্ট করবো, আরেকটা পার্ট করবো। তাহলে এই যে ভিডিওর পার্টে থেকে আমরা এখানে কোন পর্যন্ত আসছি, শোকেস ইউর সার্ভিস ইন এ গিগ গ্যালারি, গ্যালারি পর্যন্ত আমাদের একটা থাকুক।